হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিমটা দেখাচ্ছি। এটার কারণ হচ্ছে আজকে বাসায় অসুস্থ থাকার কারণে আমি আর আম্মু তেমন কিছু রান্নার আয়োজন হয় নাই। আমি আম্মুকে বলছি শুধু রান্না দরকার নেই, সকালে তো রান্না করছো, ভাজি ডাল এটাই থাক, কালকের তরকারি ছিল, দেখে দুপুরে কিছু একটা বেজে খেয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছিলাম। আর একটা বেগুন ছিল, ওইটা আগে কেটে নিয়েছি। আমার আবার এরকম চিকন বা থাল বেগুন যাই হোক, আমার এই বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। তো এখানে কালকে রাত্রে ফুলকপি বড়া বানানো হয়েছিল, তেলটা রয়ে গিয়েছিল, রেখে দিয়েছি। তো বেগুন ভাজার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য কিছু লবণ, একটু হলুদ, এটা কোনো টেস্টের জন্য না, জাস্ট কালারের জন্য, ভাজার পর সুন্দর লাগে। একটু মরিচের গুঁড়ো, ঝাল যাতে ফ্লেভার আসে তাই। এটা আপনার ইচ্ছা করলে কেউ স্কিপও করতে পারেন, ওটা আমরা দিয়ে খাই, ভালো লাগে। তেল গরম হয়ে আসলে বেগুনগুলো গরম তেলে ভেজে নিব। আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য 3 দিন যাবৎ ভিডিওগুলো এডিট করে রেখেছি, কিন্তু আসলে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। যে কোনো কারণে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। সামনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এডিট করছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আমি দেখলে খুবই খুশি হব। আলহামদুলিল্লাহ, আমার 100+ ভিউয়ার্স বেড়েছে। তো আমি সেজন্য খুবই খুবই খুশি এবং আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি আশা করব আমি আপনাদের মাঝে সুন্দর ভিডিও যাতে শেয়ার করতে পারি, আপনারা দেখে যাতে খুশি হন। তো কথা বলতে বলতে এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেল, দেখেন। তো চিকেন বেগুন এভাবে ভেজে আপনার ইচ্ছা করলে ভর্তাও করতে পারবেন, কিন্তু আমার ভর্তার চাইতে লবণ দিয়ে মাখিয়ে খেতে আর কাঁচামরিচ খেতে ভালো লাগে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে। যে কোনো বেগুন ভাজাই হোক, আসলে বেগুন ভাজা হইলেই চলে আমার। আমি এটা খুবই পছন্দ করি, আমার অনেক অ্যালার্জি, তারপর আমি খেতে পছন্দ করি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। এগুলো ভালো করে লবণ দিয়ে ডলে নিব, কারণ ডলে না নিলে ডিমটা ভাজার পর কাঁচা অবস্থায় এই পেঁয়াজটা ভিতরে আস্ত থাকলে নরম হয় না, আর ডিমটা ভালো করে ভাজাও হয় না। ভালো করে ডলে নিলাম। দেখতে পাচ্ছেন ডিম ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে উলটপালট করে দেখে নিচ্ছি যাতে প্রতিটা কোনা ভাজা হয়ে ডিমটা উল্টাবেন, নয়তো উল্টানোর সাথে সাথে ডিম একবার খিচুড়ি হয়ে যাব, ঝুরি হয়ে যাব। তো ডিম ভাজা হয়েই যাচ্ছে। এই তো হয়ে গেল ডিম ভাজা। তো আজকে দুপুরে মেনু এটি, বেগুন ভাজা, ডিম ভাজা, কাঁচামরিচ দিয়ে। আর কালকে ডাল তরকারি ছিল, সকালে ভাত রান্না হয়েছে, ওইটা দিয়ে খেয়ে নিব। এই তো এরকম ভাজা ডিম বা ভাজা বেগুনের সাথে ওই ভাজা যে তেলটা থাকে ওটা খেতে আসলে খুব মজা লাগে, সেজন্য আমি একটু দিয়ে নিলাম। তারপরেই তো আমরা খাওয়া দাওয়া করে নেব। দেখছেন খুবই সুন্দর লাগতেছে। আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনারা কে কীরকম ডিম ভাজার সাথে ভাজা তেল অ্যাড করে খান আমাদের প্লিজ জানাবেন। যদি এটা হেলথের জন্য ভালো না, খেতে তো মজাই লাগে। তারপর আমরা চলে গেলাম আমার খালামণিদের বাসায়। যে খালাতো ভাইয়েরা, মামাতো ভাই, একটা আমার 3 নম্বর মামা, সবাই কথা বলছিল। আর ওই রুমে ভাবি, মানে আমার খালাতো বোনকে বিয়ে করানো হয়েছে, এটা আমার আরেকটা খালাতো ভাই। এখানে আম্মু খালামণি আড্ডা দিচ্ছিল। আর এই তো সাহেব ঘুমাচ্ছে সুন্দর করে। বেচারার মনটা বেশ একটা ভালো না। ওনারা 3 জন ছিল, 2 জনকে নিয়ে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে, আর উনি একাই আছে, এখন একাই রাজত্ব চালাইতেছে। কিন্তু ওকে একটু আপসেটও মনে হলো। খেলার সাথীগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে 3টা বাচ্চা ছিল, এখন একটা বাচ্চা আছে আর 2টা নেই। মনটা খারাপ, আমার দেখে খারাপই লাগছে।
কিন্তু কি করার, ওরা থাকে শুধু শুধু ঘরে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘরেও থাকে না। তো রাস্তার পাশে চলে যায়, আসে আবার এসে লেপের নিচে। আমার ভাইয়া খালামণি ওরা একটু বেশিই মায়া করে। আসলে পেট তো সবাই মায়া করে, কিন্তু ওদেরকে একটু বেশিই মায়া দেয়। সাথে নিয়ে ঘুমায়, ওর মন মতো থাকে। কিন্তু অপরিষ্কার অবস্থা থাকলে তো সবার কষ্ট হয়, তাই না? এই তো আমার খালাতো বোন এখানে আমার আসার শব্দ পাই, এই যার মা, বিল্লিটার মা, শব্দ পাই এখানে ও বিস্কিট নিচ্ছে, চা বানিয়ে নিয়েছে। এটা আমার ফেভারিট বিস্কিট, বাদামের। ড্রাই কেকও ভালো লাগে, কিন্তু আমি বাদামের জিনিসের প্রতি একটু বেশি দুর্বল। আগে যখন আমরা ঢাকা, আমাদের খালামণিদের বাসায় যখন আমার খালারা ঢাকা থাকতো, ওনাদের বাসা ঢাকাই ছিল, এটা তো লম্বা ঘটনা, পরে শেয়ার করা হবে। তো যখন আমরা যেতাম তখন বাদামের গাঁটটা, নারিকেলের, ওটাকে কী বলা হয়, নাইকলি, চিকন চিকন লম্বা লম্বা করে যে বিক্রি করা হতো। আমি তো মানে লঞ্চে উঠলে খাওয়া শুরু হয়ে যেত। আমরা লঞ্চে যেমন পিকনিক করতে করতে যাইতাম, কিন্তু সাডেনলি কোভিডের সময় আমাদের এখানে মুন্সিগঞ্জে সবাই শুনছেন একসাথে অনেক মানুষ লঞ্চ ডুবে মারা গেছে। সেখানে আমার ফ্রেন্ডও ছিল। তারপর থেকে আমার লঞ্চ উঠতে খুবই ভয় লাগে। আর এই তো গরম গরম চা, শীতের দিনে গরম চা, তাও আমরা এত মানুষের সাথে, খালাতো ভাই বোনরা, আমার খালাতো বোন, খালাতো ভাই বোন, খালাতো বড় ভাইয়ের বউ, ওইটা আমার খালাতো বোন, আর খালাতো বোন। তারপর আমরা, আমার মামাতো বোন, আমরা সবাই একসাথে সন্ধ্যার আড্ডাটা দিই। তো সবার জন্য একসাথে চায়ের কাপে চা নেওয়া হচ্ছে, গরম গরম চা। আপনাদের সবাইকে শীতের সকালের বা শীতের সন্ধ্যার গরম চায়ের দাওয়াত রইল। আসবেন, আপনাদের জন্য অবশ্যই আমরা চা রেডি করে দেব। মজা করলাম, বাট আসতে পারেন, চা খাওয়ানো যাবে। এই তো আমরা সবাই একত্রে কথা বলছিলাম, আর আমার বোন এখানে চা রেডি করে ফেলছে। আসলে এরকমই আমরা একজনের বাসায় গেলে চাটা তো অবশ্যই আমরা খাই সন্ধ্যার দিকে, সকালের নাস্তার পরে খাই। কেউ সকালের নাস্তাটাই চা দিয়ে শুরু করে, আমরা চা রেডি করে ফেলি। তারপরেই তো আমরা বিস্কিট চা নিয়ে বসে পড়লাম আড্ডাতে। তারপর খালামণি আমাদের জন্য নাড়ু রাখছিল, এটা খাইলাম। আম্মু, খালামণি, আর মামাতো বোন নিশি, আমি এখানে জেনিসা বসে বসে আমরা তানজুর ব্লগ দেখছিলাম। আর এই তো আমার যে বিল্লি সোনাকে নিয়ে একটু খেলা করছিলাম। বাসায় চলে আসলাম। তারপরে বাসায় আসতেই আমরা যে বাসায় থাকি, বাড়িওয়ালার মানে মামির ছেলের বউ আমাদের জন্য গরম গরম পিঠা দিয়ে গেল, ওনার মার বাসা থেকে পাঠাইছে। এই তো পাটিসাপটা, তেলের পিঠা, ভাপা পিঠা। আমার মনে হয় আমাদের মতো এরকম সুন্দর করে কোথাও পিঠা বানানো হয়। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আগামীকাল যে ভিডিওটা আসছে তা আরও সুন্দর একটা ভিডিও। আশা করছি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের সবার কাছে আমার চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আল্লাহ হাফেজ।